হওয়ার ক্ষমতা নাই, সবার দণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে। কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না, সংশোধনও করতে পারবেন না। সংশোধন করতে 2/3 মেজরিটি, তা কিভাবে? সব বলা আছে। এইবার আসেন, 123 ধারায় নির্বাচনের কথা বলা আছে। আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন, আপনারা সবাই জানেন যে এই বইটার ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আশা করি সবাই জানেন। সংসদ ভেঙে গেল 8ই অগাস্ট 2024, তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024। এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি 2026 দিল। কোন আইনে? কোন আইনে? এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন, এই আইনটায় বলা আছে। কিন্তু ইউনূস সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনে, তুমি নির্বাচন করো। ইউনূস সাহেব কে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, সবাই দেখতে পারেন। যেই সরকার কথাই বইতে বলা নাই, সে এই বইটা চালাবে কিভাবে? ভেরি সিম্পল। তো আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হতেও পারে যদি কখনো গণেশ উল্টায় যায়, যদি কখনো আওয়ামী লীগ আসে। এবং আপনারা আওয়ামী লীগকে দেখছেন যে আওয়ামী লীগ কি করে। আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে, দায়িত্বশীল সাংবাদিক বহু আছে, তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে। তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল, আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই। আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই, শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না। কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না, তিনি যেই সয়েলের মানুষ, তার ভিতরে যতটা পারফেকশন করা যায়। আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানে হচ্ছে আমরা এই বিচারটা চাই না। ভেরি সিম্পল, আপনারা সবাই জানেন।